স্ট্রেচার ছেড়ে স্বজনদের সাহায্যে সিঁড়ি দিয়ে ভবনের উপরে উঠছেন রোগী। সিঁড়ির পাশে থাকা দুটি লিফটই নষ্ট। মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রতিদিনের চিত্র এটি। রোগী ও স্বজনদের অভিযোগ, মাসের বেশিরভাগ সময় নষ্ট থাকে লিফট দুটি। কখনো সচল হলে যান্ত্রিক ত্রুটির কারণে ভেতরে আটকা পড়ে মানুষ। এ কারণে রোগীদের পায়ে হেঁটে ও কাঁধে তুলে ৬তলা ভবনে ওঠানো ও নামানো হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় সেবা প্রত্যাশীদের। লিফটের জন্য অনেক রোগী উঠতে পারতেছে না, নামতেও পারতেছে না। এই লিফটের কারণে অনেক রোগী আমাদের সরকারি হসপিটাল ছেড়ে চলে যাচ্ছে। ২-৩ বার রোগী নিয়ে লিফটের মধ্যে আটকে গেছি। যারা আপনার চলাচল করতে পারে না তাদের জন্য এই লিফটটা দেওয়া, অথচ এই লিফটটা সাধারণ মানুষের জন্য কোনো কাজে আসে না। রোগী নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকার পরও লিফট পাওয়া যায় না। উঠলে কোনো সময় বন্ধ হয়ে যায়, মানুষ আটকা পড়ে যায় ভিতরে। লিফটের যে সমস্যার সমাধান এখনো হয়নি, আর আদৌ হবে কিনা উপরওয়ালা জানে। সেবার জন্য আসি, যাতে আমাদের সেবার মানটা যথাযথভাবে হয়। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তবে লিফট বিকল হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ দুষছে গণপূর্ত বিভাগকে। আর হাসপাতালের উপরের তলায় নির্মাণ কাজের অজুহাত গণপূর্ত বিভাগের। আমরাও বলি যে লিফট নষ্ট, ওরা মাঝে মাঝে এসে ঠিক করে দেন, কিন্তু আসলে এটা সচল খুব বেশি থাকে না, প্রায় অচল থাকে। আবার আমরা বলি, আবার হয়তো বলতে বলতে আবার এসে কিছুটা সচল করে দেন, আবার ২-১ দিন পর আবার নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে সমস্যা হলে আমরা ঢাকার একটা কোম্পানির সাথে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছি। লিফট কখনো প্রবলেম হলে ওনারা এসে সেটা আমরা মেনটেনেন্স করি। পাশাপাশি এখানে র্যাম্প সিঁড়ির জন্য একটা প্রস্তাবনা পাঠানো হয়েছে। মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বহির্বিভাগ ও অন্তর্বিভাগে প্রতিদিন অন্তত ৩,০০০ মানুষ চিকিৎসা সেবা নেন। সময় সংবাদ, মাগুরা।